হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালে শয্যার সংকট সহ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছে শিশুদের অভিভাবকরা। প্রতিদিনই রাজধানী সহ দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে হাম আক্রান্ত রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু হাসপাতাল, ডিএনসিসি, কোভিড ডেডিকেটেড সহ সরকারি বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই চাপ বাড়ছে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের। অনেকে সিট না পেয়ে মেঝেতে শিশুদের চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘন্টায় ১১৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর ১১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪২টি শিশু। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩৭০ জনই ঢাকা বিভাগের। দর্শক, রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী জুবায়ের প্রধান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুবায়ের, হাম সংক্রমণ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হামের যে প্রকোপ সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে যেমন বাড়ছে, যে বাংলাদেশ শিশু হাসপাতালে আমরা আছি এখানে, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর অর্থাৎ গত ২৪ ঘন্টার যে তথ্য দিয়েছে এরপরে আসলে এখানকার যে তথ্য সর্বশেষ, যে এখানে ২ জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। একই সাথে এখানে আসলে যে সংকটটা বাংলাদেশ শিশু হাসপাতালে আমরা দেখেছি, যে হামের জন্য যে নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে সেখানে ৪৪টি বেড রয়েছে, এর সাথে আইসিইউ সহ মোট ৫৬টি কিন্তু বেড এখানে রয়েছে। এই সংকট আসলে যেমন রয়েছে, এর পাশাপাশি অন্যান্য যেই ইউনিটগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের এই হামের উপসর্গ নিয়ে যারা আসছেন তাদেরকে কিন্তু আসলে সেখানেও দিতে হচ্ছে। অর্থাৎ শয্যা সংকট এখানে প্রকট একটা আকার কিন্তু ধারণ করেছে। একই সাথে আসলে এখন পর্যন্ত ৮১ জন, অর্থাৎ হামের ওয়ার্ডে ৫৬টি আসন রয়েছে, আইসিইউ মিলিয়ে ৮১ জন কিন্তু ভর্তি রয়েছে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে এই শিশু হাসপাতালে। আমরা দেখেছি যে রাজধানী যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও ১৫০ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় সেখানে কিন্তু ২৪ জন ভর্তি হয়েছেন। সব কিছু মিলিয়ে রাজধানী ঢাকায় হামের উপসর্গ সব থেকে বেশি বলা যায়, এবং গায়ের যে লাল ফুসকুড়ি রয়েছে, সর্দি, কাশি, জ্বর, এরকম নানান উপসর্গ নিয়ে হামে আক্রান্ত রোগীরা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে একবার সুস্থ হয়ে যাওয়ার পরেও যারা আসলে বাড়িতে যাচ্ছেন আবারও তারা হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসছেন। তারা বলছেন যে এর থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা একমাত্র কার্যকর উপায়, যেমন একই সাথে সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন বিভিন্ন উপসর্গ নিয়ে তাদেরকে আইসোলেশনে, অর্থাৎ ৩ থেকে ৪ সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণ, কিংবা তাদের সংক্রামক রোগ যেহেতু সেক্ষেত্রে তারা বলছেন যে নির্দিষ্ট দূরত্ব কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি কিন্তু ডাক্তার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ আইসোলেশনের যে কথাটি সেটি তারা জোরালোভাবে আজকে আমাদের সাথে বলেছেন। তো তৌফিক, রাজধানী শিশু হাসপাতালে যেই হামে উপসর্গ নিয়ে যারা ভর্তি রয়েছেন এখান থেকেই ছিল আমার কাছে।